আমি বাবা মারা যাওয়ার পর থেকে আমি এই বাসায় থাকি। আমার ৫টা সন্তান আমি এভাবে মানুষ করলাম এই বাড়িতে। এই দেখ এখানে আসার কোনো রাস্তা নাই, একটা রিক্সা আসে না, একটা সিএনজি আসে না, নিজের কোনো গাড়ি নেই। অথচ আমার ভাই ডিপজল নায়িকা নায়িকাদের অন্যদের সবাইকে গাড়ি বিলি করে, গাড়ি বিলি করে, এটা বিলি করে, এটা করে, সবাইকে সব দেয়, কিন্তু আমাদের কোনো কিছু দেয় না। আমাদের কোনো আমরা অসহায়, আমরা মাজলুম। আমাদের কি অবস্থা আপনারা দেখেন। আমি কোন বাড়িতে থাকি, আমি এই ঘরের মেয়ে হয়ে আমি কোন বাড়িতে থাকি। আমরা তো সোনার টাইমস মহিলে জন্মেছি। আমার বাবা আমাদের স্নেহ আদর করে আমাদের পালছে, যত্ন করে পালছে। ঠিক আমার স্বামীও কোনো যত্ন করে না, উনিও আমাকে করছে। কিন্তু আমার কিভাবে আছি আমি, আমার যদি ডিপজল কিছু দিত বা ডিপজল আমাকে করতোই, তাহলে কি আমার এই অর্জপাড়া গায়ে থাকতে হয়? আপনারা দেখেন, আমি এই যে ক্যামেরায় ফুটেজ নিচ্ছে, দেখেন আমি কিভাবে থাকি। বৃষ্টি হলে আমার ওই দিন আমি যদি অ্যাপারমানও থাকে যে আমি ডাক্তারের কাছে যাবো, ওই অ্যাপারমান আমি যেতে পারি না, ওই ডাক্তারটা দেখাইতে পারি না। তখন আমি ঘরে, আজকে 5 বছর হয়ে গেল আমার এই পায়ের এক সাইডে শক্তি পাই না, এই লাঠি দিয়ে বড়ায়। এই রাস্তাটা আপনারা দেখবেন যে এই রাস্তাটা আমি হাইটে গিয়ে ওই রোডে গিয়ে আমি গাড়ি চড়ি। তারা কি কষ্ট করে থাকি আপনি বলেন। তাইলে আমাদের তাহলে কি হলো? আমার বাবা মারা গেছে, আমার বাবা মা বলে দিয়েছে, আমার মা বলে গেছে যে তোরা সব কিছু দিয়ে দিস বোনদের। কেউই তো কিছু করলো না। আর বাইরা তো দিব্যি চলতেছে। আর মেয়েরা বার্থডে খাইতে, জন্মদিন খাইতে আমেরিকা যায়, সিঙ্গাপুর যায়, লন্ডনে যায় বার্থডে খাইতে। তাহলে আমরা আমাদের ছেলের চিকিৎসাও করতে পারি না। আর আমরা কি অবস্থায় আছি, আমরা আমার জীবনে একটা গাড়ি দিবার কথা, আমার তো একদম ফোন দেয় না। এই রাস্তা আমরা নোংরা জায়গা থাকি, আমার বাসায় তো কোনোদিন আসে নাই, কোনোদিন তো দেখতে আসে নাই বোন কি মরে গেছে না কি বেঁচে আছে। কত তো ঝড়ে ঝাপটা গেছে, আবার 5টা সন্তানের পালন লালন করছি, বিয়ে দিয়েছি, কোনো স্মৃতি তো আর সাথে আমার নাই। আমার বাপের পুরো অংশ আমরা যা পাই, আমরা তো অর্থাৎ চাচ্ছি না। ও যেটা করছে আমার বাবার সম্পত্তি নিয়ে, ওরা ওখানে করছে সেখানে করছে, ওগুলো আমরা চাচ্ছি না। আমরা নেই, মানে আমার বাবার কাছে ওরা যদি 1 টাকা পায়, আমরা 8 আনি পাই, ওই আমাদের যে অংশটা আমাদেরটা দিয়ে দিলে আমরা অবশ্যই মানবো। আমরা কোনো দিন তো চাই নাই যে আমার ছোটো ভাইয়ের বিপক্ষে আমি যাবো, কল্পনায় কোনোদিন ভাবি নাই। এবং কি আমার এই বাস্তবে যাবে এই কথা বলছে, আমারও মনে হয় আমি নার্ভাস হয়ে যাচ্ছি যে আমি আমার এই ছোটো ভাই ছোটোবেলা থেকে পালছি, ওরে আমার কলিজার টুকরা ছিল। আমি এখন যে মিডিয়ার সামনে কথা বলি, কথা বলতে পারি না এই জন্য যে আমি ওর বিপক্ষে আমি কেন গেলাম, কেন আমাকে বাধ্য করলো। ও যদি একটু ডাকতো, ও যদি একটু বুকে নিত, ও যদি একটু ভাই আমার 4টা বোনকে একটু জড়ায় ধরতো, একটা ফোন, শুধু একটা ফোন, শুধু একটা ফোনও তো যদি দিত, তাও মনে সান্ত্বনা দিতাম যে না ভাই তো ফোন দিয়ে খবর নেয়। আমার ছেলেটা ক্যান্সার হতো, ভাই তো খবর নিচ্ছে। আমার অপারেশন হলো, ভাই তো খবর নিচ্ছে। কেন ভাইয়ের বিপক্ষে যাবো? আমি আমার বোনদের আমি থামায় রাখতাম। দেখলাম যে না, যা সবাই যে এই কথাই বলতেছে, আমি চলে গেলাম যে আমাদের তো হক আমার দিচ্ছে না বাইরা। আর কত আবার তোলে তোলে ওরা, মনে করে ওই ভাইস্তা আমার বড় ভাইয়ের ছেলে পাওয়ার অফার দিছে, উনি আবার একটা প্যাকেজ বিক্রি করতেছে, এই জন্য আমাদের আশা। তাহলে তো আমাদের এই মিডিয়ার কাছে কোনো আশা না যে থাকতো সম্পত্তি। আমরা তো যদি লুবি হইতাম তাহলে 40 বছর আগে আমরা কারাকারি করতাম। মা মারা গেছে 11 বছর, তারপর আমরা কারাকারি করতাম যে আবার সম্পত্তিতে। ভাই মারা গেল 11 বছর, তাও আমরা কিছু বলি নাই। এখন আইসা বলতেছি কেন যে ও ওর সবাই বাইকে বা এক্সট্রাকে পাওয়ার অর্ডার দিচ্ছে, ও গোপনে প্যাকেজ বিক্রি করছে। এই সংবাদটা পেয়ে আমরা মিডিয়ার কাছে আসা। আমাদের যদি আমার ভাইয়েরা আমার হক দিয়ে দিত, তাহলে কি আমাদের এই অবস্থা থাকে? আমার বাবা মারা গেছে 40 বছর আগে, মা মারা গেছে 11 বছর, এখনও আমাদের কোনো কিছু বুঝাই দেয়নি। তো আমরা এইভাবে আছি। এই মহান বিজয় দিবসে আমাদের জয় হবে ইনশাল্লাহ।